নমস্কার বন্ধুরা, আজ আমি কাজের ফাঁকে ঘুরতে চলে এসেছি দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াঙ্গের গিদ্দে পাওয়ার ভিউ পয়েন্টে। আরও বেশ কিছু জায়গাতে ঘোরার মতন অনেক জায়গা আছে, যার মধ্যে বেশ কিছু জায়গা আজ আমি ঘুরে দেখাবো। তাহলে শুরু করা যাক। কার্শিয়াঙ্গের গিদ্দে পাওয়ার ভিউ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 4,834 ফুট উচ্চতায়, যার জন্য এখানে মেঘের আনাগোনা লেগেই থাকে। সত্যি বলছি বন্ধুরা, মেঘের সাথে লুকোচুরি খেলার জন্য কার্শিয়াঙ্গের গিদ্দে পাওয়ার একটা বেস্ট জায়গায়। প্রায় সারা বছরই মেঘের আনাগোনা লেগে থাকে, কিন্তু বিশেষত বর্ষাকালে এর সৌন্দর্যের তুলনা নেই। এই অপরূপ সুন্দর দৃশ্য ভিডিওর পরবর্তীতে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, আমি বিগত 5 বছর ধরে হিলে আছি, এখন বর্তমানে কার্শিয়াঙ্গে আছি। এর আগে 2 বছর মিরিকে ছিলাম, তাই এসব জায়গায় আমি কাজের তাগিদে প্রচুর ঘুরেছি। এখানে ঘোরার জন্য এবং ভিডিও বানানোর জন্য কোন কোন জায়গা ভালো হবে কেউ জানতে চাই লিখলে কমেন্ট করো ভিডিওতে, আমি পার্সোনালি তাদেরকে লিস্ট ইমেল করে দেবো। তার মধ্যে আজ আমরা ঘুরে বেড়াবো কার্শিয়াঙ্গের দূরদর্শন টাওয়ার, ডাউহিলের হন্টেড প্লেস, সোনাডার চার্চ, রংমুকের পুরনো ব্রিজ, 1962 সাল থেকে কার্শিয়াঙ্গের দূরদর্শন টাওয়ারটি দাঁড়িয়ে রয়েছে কার্শিয়াঙ্গের নিত্য জীবন সঙ্গী হিসেবে। সন্ধ্যার সময় যদি কার্শিয়াঙ্গের দূরদর্শন টাওয়ারের আশেপাশে থাকা যায় তাহলে এর সৌন্দর্যের তুলনা নেই। কার্শিয়াঙ্গের পরিচয়ের পিছনে এই দূরদর্শন টাওয়ারটি একটি বিশেষ ভূমিকা পালন করেই চলেছে। ড্রোনের মাধ্যমে কেউ যদি ভিডিও বানায় তাহলে দেখবেন বন্ধুরা, এই দূরদর্শন টাওয়ারকে কেউ না কেউ একবার হলেও ক্যামেরা বন্দি করার চেষ্টা করবে। এখন আমি চলে যাব কার্শিয়াঙ্গের আরেকটি উল্লেখযোগ্য স্থান ডাউহিলে। লোকের মুখে শোনা যায় কার্শিয়াঙ্গের ডাউহিল নাকি হন্টেড প্লেস, এবং এখানকার লোকাল লোকেরাও অনেকে বলে থাকে, কিন্তু বিগত 2 বছর ধরে এখানে থাকার দরুন আমি কিন্তু বন্ধুরা সত্যি বলছি কোনো কিছু আজও চোখে পড়েনি, কিন্তু এর সত্যতা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। এরপর বাইক নিয়ে আমি বেরিয়ে পড়লাম পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করতে করতে পাহাড়ের কোল ঘেঁষা রাস্তা দিয়ে। নেক্সট গন্তব্যস্থল হলো সোনাডা চার্চ। সোনাডার এই চার্চটি এমন জায়গায় রয়েছে যেখানে পৌঁছাতে গেলে আপনাকে প্রথমে সোনাডা আসতে হবে। সোনাডা এসে রংমকের রাস্তা ধরে নিচের দিকে নামতে হবে। রংমকের রাস্তা ধরে বেশ কিছুক্ষণ নিচের দিকে নামার পরে প্রায় 10 মিনিটের মতন আপনাদের সময় লাগবে। এই 10 মিনিট সময় নিচের দিকে নামার পরে আপনারা এই সোনাডা চার্চটি দেখতে পারবেন। পাহাড়ের কোলে সোনাডার এই যীশু খ্রিস্টের চার্চটি বছরে প্রায় বেশিরভাগ সময় মেঘ দ্বারা আচ্ছন্ন থাকে, যার বৈশিষ্ট্য আজকেও বজায় রেখেছে। এই চার্চে যীশু খ্রিস্টকে নিয়ে যাওয়ার সময়কার ঘটনাগুলি দেখানো হয়েছে, যা দেখার মতো। আপনি এসে চার্চে কেউ যদি ঘুরতে চান তাহলে রবিবার পারফেক্ট। আর অন্যদিন আসলে নিচে থাকা আঙ্কেলের কাছ থেকে চাবি নিয়ে আসতে হবে। এই বুধবার আসার কারণে আঙ্কেলের কাছ থেকে চাবি নিয়ে আসলাম। এখন আমি চার্চটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, একবারের সৌন্দর্য উপলব্ধি করুন। এরপর আমি রংমকের ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিব।
বন্ধুরা, সোনাটা চার্চ দেখার পরে রংমুখের রাস্তা ধরে নিচের দিকে রংমুখের ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। এই রাস্তা দিয়ে আমি অনেক দিন গিয়েছি। অনেক দিন যাওয়ার দরুন এই রাস্তার মধ্যে অনেক আমি জীবজন্তুকে দেখতেও পেয়েছি, কিন্তু কখনো এই স্বাধীন চেতা জীবদেরকে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। কিন্তু আজ আমার ভাগ্যে বোধহয় অন্য কিছুই লেখা ছিল। এই ভাগ্যের কারণেই আজ এক স্বাধীন চেতা হরিণকে আমি ক্যামেরাবন্দি করতে সক্ষম হই। সত্যি বলছি, খোলা আকাশের নিচে এই হরিণকে ক্যামেরাবন্দি করার আনন্দের তুলনাই হয় না। যদিও এটি স্বল্পক্ষণের জন্য ছিল, কিন্তু এর সৌন্দর্য অতুলনীয়। হরিণকে ক্যামেরাবন্দি করার পর আমি চলে আসলাম রংমকের 100 বছর পুরনো পুমং ব্রিজে। এটি একটি ঝুলন্ত ব্রিজ, আর এই ঝুলন্ত ব্রিজকে কেন্দ্র করে এখন পর্যটকের জন্য নতুন নতুন হোমস্টে চালু হচ্ছে। যেই হোমস্টেগুলোতে এসে আপনারা এখানকার নতুন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রংমক থেকে বেরিয়ে তিনধারিয়া যাওয়ার উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম, তখন টয় ট্রেন আমাদের রাস্তা রুখে দাঁড়িয়েছে। আপনারা যদি টয় ট্রেন পরিষেবা নিতে চান, তাহলে আপনারা শিলিগুড়ি, কার্শিয়াং এবং দার্জিলিং থেকে টয় ট্রেন পরিষেবা নিতে পারেন, যা আপনাদের পাহাড়কে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিবে। টয় ট্রেন আমাদের রাস্তা ছেড়ে দিলে আমি তিনধারিয়া ভিউ পয়েন্টে আসি। এখানে বেশ কিছু সময় আমি কাটাই। এখানে বেশ কিছু সময় কাটানোর পর আমি আমার নিজের গন্তব্যস্থলে ফিরে যাই। এই হোক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক, যাই হোক, সেই বিষয়গুলি আমাকে জানালে আমি বুঝতে পারবো কোথায় আমার ভুল হচ্ছে বা কোথায় আমার ঠিক হয়েছে। সেইগুলো আমি আবার শুধরানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, টাটা। যাওয়ার পথে আপনাদের জন্য রাতের আকাশে পাহাড় থেকে একটি সুন্দর বৈশিষ্ট্য আপনাদের জন্য তুলে ধরলাম, যা আপনাদের পাহাড়কে দেখার দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলে দেওয়ার চেষ্টা করবে।